আমাদের সরকারের নির্বাচন ইশতেহারে ছিল আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে এবং সরকার গঠন করলে আমরা 20,000 নদী খাল জলাশয় খনন করব এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সাল থেকে শুরু করে 81 সাল পর্যন্ত যে খাল খনন করে বিপ্লব ঘটিয়েছিলেন এবং যার মধ্য দিয়ে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং বিদেশি খাদ্য রপ্তানি করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটাকেই ধারণ করে আগামী 16ই মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া 12.20 খাল খনন উদ্বোধনের মধ্য দিয়ে একই সাথে সারা দেশে আরও অপরাপর 54টি জেলায় আমাদের এই খাল খনন কর্মসূচি উদ্বোধন হবে। এবং এই খাল খনন কর্মসূচির একটি বিশেষত্ব হচ্ছে এটাই যে আমরা এই খাল খননে সাধারণ জনগণ, সাধারণ মানুষ, সাধারণ শ্রমিক, স্কুল কলেজ, বিভিন্ন এনজিও, বিভিন্ন সংস্থার সমস্ত আপাতত মানুষকে এখানে আমরা সম্পৃক্ত করব এবং সম্পৃক্ত মধ্য দিয়ে আমরা যে একটি বিপ্লব ঘটাতে চাই এবং আগামী দিনে বাংলাদেশের মানুষ শহরকেন্দ্রিক না হয়ে তারা যেন গ্রামের উন্নয়নে, গ্রামে অবকাঠামোয় অবদান রাখতে পারে এবং মানুষ যেন সেখানে বেশি সম্পৃক্ত হয়ে মানুষের জন্য গ্রামে থেকে ইনকাম করে একটা সুন্দর জীবনযাপন করতে পারে, সেটাও কিন্তু আমাদের একটা লক্ষ্য। এবং এই জন্য আগামীতে আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন আমরা যে খালগুলো খনন করব সেক্ষেত্রে নিয়ার অ্যাবাউট 50% প্লাস সেই খালগুলো সেখানে সাধারণ মানুষ কোদাল টুকুরি দিয়ে সেখানে খনন করে সেই খালগুলো খনন করবে এবং মাটিগুলো এমন দূরবর্তী জায়গায় ফেলানো হবে যে মাটি বৃষ্টিতে বন্যাতে আবার গড়গড়িয়ে খালে পড়ে খাল যেন আর বন্ধ না হয়। এবং এই খালের মধ্য দিয়ে আমরা খালের দুই পাশে বৃক্ষরোপণ করব যেখানে আমরা সবুজায়ন হবে এবং এই খালের মধ্যে মৎস্য চাষ করবো। ইতিমধ্যে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি এই খালগুলোর মধ্য দিয়ে কোনো সৌরবিদ্যুৎ বা কোনো বিদ্যুৎ এরকম কোনো উৎপন্ন করা যায় কি না সেই বিষয়গুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। এর মধ্য দিয়ে আমাদের সেচ সুবিধা যেমন বাড়বে, আমাদের সবুজায়ন হবে, আমাদের মৎস্য চাষ ফিরে আসবে এবং আমাদের বিদ্যুতেরও সংকটটা দূর হবে। মানুষকে আমরা উদ্বুদ্ধ করবো স্বেচ্ছাসেবকের ভিত্তিতে যেন মানুষ সেখানে স্কুলের ছাত্র, কলেজের ছাত্র ছাত্রী, আমাদের বিভিন্ন এনজিও আছেন, বিভিন্ন ক্লাব আছেন, বিভিন্ন সামাজিক সংস্থান আছেন এবং আমাদের দলীয় নেতাকর্মী আছেন, সবাইকে আমরা এইভাবে উদ্বুদ্ধ করে আমরা এই কর্মসূচিগুলো মানে যেন মানুষের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে যেগুলো যেন এগুলো ধারণ করতে পারেন, ধারণ করে মানুষ যেন এই খালটা তার খাল, এই খাল এই খনন হলে, এই নদী খনন হলে, জলাশয় খনন হলে সেটা উপকৃত হবে যে বিষয়গুলো বললাম সেগুলো ধারণ করতে পারে, যার মধ্য দিয়ে আমরা আমাদের যে শুষ্ক মৌসুমে যে পানির শূন্যতা, পানির লেয়ার যে নিচে নেমে যাচ্ছে সেক্ষেত্রে রক্ষা করতে পারবো এবং আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হতে পারবো এবং আবার বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার, সেই উত্তরাঞ্চলকে আমরা সেই শস্য ভাণ্ডারে রূপান্তর করতে পারবো। ইতিমধ্যে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়, আমাদের এলজিইডি মন্ত্রণালয়, আমাদের কৃষি মন্ত্রণালয় এবং বন্যা দুর্যোগ মন্ত্রণালয়, আমরা এই 4টি মন্ত্রণালয়ে আমরা টিমওয়ার্ক করে আমরা কাজ করছি এবং কাজের মধ্য দিয়ে আমরা সেইভাবে যেহেতু আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় আমাদের এটাতে লিডিং পর্যায়ে আছে, বাকি মন্ত্রণালয়গুলো তাদেরও আমরা সে আলাপ আলোচনা করি, তারা হয়তো এই 20,000 ভিতরে কেউ হয়তো 3,000 করবেন, কেউ হয়তো 4,000 করবেন। এইভাবে আমরা মোটামুটি একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছি এবং আগামী 4 বছরের ভিতরে আমরা আশা করি এই 20,000 নদী খাল জলাশয় খনন করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমাদের প্রিয় তারেক রহমানের যে স্বপ্ন, তার যে কমিটমেন্ট, সেটা আমরা বাস্তবায়ন করব। তো আমরা এই বাংলাদেশের প্রথম স্বাধীনতার পরে এই 54 বছর পরে আমরা 5টা মন্ত্রণালয় একসঙ্গে যৌথ সভা করেছি এই আমাদের নদী খাল জলাশয় খনন এবং আমাদের এই 25 কোটি বৃক্ষরোপণ যেন আমরা সমন্বিত হয়ে করতে পারি। খনন সে বৃক্ষরোপণ না, সে বিগত দিনে বৃক্ষটা 6 মাস সেখানে সংরক্ষণ করা হতো, দেখভাল করা হতো। আমরা এটাকে আগামীতে 3 বছর একটা গাছকে যদি আমরা সেভাবে দেখভাল করতে পারি এবং সামাজিকভাবে বনায়ন করতে পারি এবং এই জন্য এটা আবার আমরা বন বিভাগকে বেশি দায়িত্ব দিয়েছি, তাহলে দেখা যাচ্ছে সে গাছগুলো তাহলে কিন্তু 3 বছর পর একটা এমন একটা পরিপক্কতা পাবে যে গাছগুলো সেখানে নষ্ট হবে না। সেই হিসাবে আমরা এই পরিকল্পনা মাথায় নিয়েছি।